কিছু বিপদ হয়েছে। অনেকক্ষণ থেকে তো শিকারে গেছে, এখনো ফিরে আসেনি। সীতা বৌদি, আমি গুন্ডি কেটে দিয়ে যাচ্ছি। এই দাগের বাইরে বেরোবে না আমরা যতক্ষণ ফিরে না আসি। তারপর লক্ষ্মণ গুন্ডি কেটে দেয়। ঠিক আছে বৌদি, আমি দাদাকে খুঁজতে যাচ্ছি, তুমি বাড়িতে সাবধানে থাকবে। এই বলে তার দাদাকে খোঁজার জন্য জঙ্গলে চলে যায়। তারপর ঘরের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরে ঘরের বাইরে এসে টুনির সাথে কথা বলতে থাকে সীতা মা। টুনি, বলো তো আমার স্বামীর কি বিপদ হয়েছে? হ্যাঁ টুনি, তোমার কথাই যেমন সত্য হয়। রাবণ যখন উড়তে উড়তে জঙ্গলের গভীরে প্রবেশ করল, তখন হঠাৎ করতে সীতাকে দেখে দাঁড়িয়ে পড়ল। এত সুন্দরী মেয়ে জঙ্গলের গভীরে একা একা কি করছে? একেই আমার বউ বানাবো। তারপর রাবণ ছদ্মবেশ ধরে সীতার কাছে এসে পৌঁছয়। এই মেয়ে, তোর স্বামীর অনেক বড় বিপদ আমি দিব্যি চোখে দেখতে পাচ্ছি। হে সাধু বাবা, তুমি কি সত্য কথা বলছো? হে মূর্খ মেয়ে, আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো? আমি সত্য কথা বলছি। হে সাধু বাবা, তাহলে আমার স্বামীর কাছে নিয়ে যেতে পারবে কি? হ্যাঁ আমি পারবো, তুমি গুন্ডির বাইরে বেরিয়ে এসো। তারপর সীতা মাতা গুন্ডির বাইরে এসে যায়। তারপর হঠাৎ করে সেই সাধু তার রূপ পরিবর্তন করে স্বয়ং রাবণ হয়ে যায়। হা 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 হা, মূর্খ মেয়ে, তোমাকে আজ আমি তুলে নিয়ে যাব। তারপর সীতা মাতাকে আকাশ পথে রাবণ উড়িয়ে নিয়ে যায়। কেউ কোথায় আছো? আমাকে বাঁচাও, এই দুষ্টু লোকের হাত থেকে আমাকে কেউ বাঁচাও। রাম আর লক্ষ্মণ যখন শিকার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, তখন এক জায়গায় বসেছিল। দাদা বৌদির গলা মনে হচ্ছে কেউ যেন আকাশ পথে বৌদিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপর রাম আর লক্ষ্মণ তাদের পিছু করতে থাকে। রাবণ সীতা মাকে আকাশ পথে উড়িয়ে নিয়ে গেল নদী পেরিয়ে, পাহাড় পেরিয়ে, যেখানে কেউ প্রবেশ করতে পারবে না। তুমি কে রাক্ষস? আমাকে কেন উঠিয়ে নিয়ে এসেছো? হে মূর্খ মেয়ে, তুই আমাকেও চিনতে পারছিস না? আমি স্বয়ং রাবণ। তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। রাবণ এই কথা বলে সীতা মাকে ওইখানে একা ছেড়ে দিয়ে ফিরে আসলো। রাম আর লক্ষ্মণ চারিদিকে খুঁজতে থাকে সীতা মাকে জঙ্গলে। হঠাৎ করতে রাম আর লক্ষ্মণ কাছে প্রকট হলো হনুমানজি। হে প্রভু, তোমাদের কি হয়েছে? এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? সীতা মাকে এক রাবণ বলে রাক্ষস উঠিয়ে নিয়ে গেছে, তাই সেই রাবণকে আমি আর আমার দাদা মিলে খুঁজে বেড়াচ্ছি। এত বড় আস্পর্ধা ওই রাবণের! আমি ওই রাবণকে চিনি, ওর আমি কাছে যাচ্ছি। তারপর হনুমানজি পাহাড় পেরিয়ে নদী পেরিয়ে রাবণের কাছে গেল। কিছুক্ষণ যাবার পর রাবণের মহলে এসে পৌঁছলো। তারপর রাবণের অন্দর মহলে প্রবেশ করল। এই হনুমানটা আবার কোত্থেকে এলো আমার অন্দর মহলে? বল শয়তান রাবণ, আমার সীতা মাতাকে কোথায় রেখেছিস? সীতাকে তখনই পাবি যখন আমাকে যুদ্ধে হারাবি, তার আগে সীতা শুধু আমার। ঠিক আছে, তাহলে যুদ্ধই হোক, মরার জন্য প্রস্তুত থাক রাবণ। হা 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 হা, আমাকে ওই বনবাস রাম আমাকে কিছুতেই মারতে পারবে না। হা 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 হা, আমি অমর। তারপর হনুমান রামের কাছে এসে পৌঁছয়। রাবণ আমাদের সাথে যুদ্ধ করবে, তবেই সীতা মাকে ছেড়ে দেবে বলেছে। ঠিক আছে, তাহলে যুদ্ধই হোক, রাবণের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়া হোক। তারপর তাদের যুদ্ধ শুরু হয়। কি ভয়ঙ্কর যুদ্ধ! তারপর
রাম একটা তীর ছুড়ল, সেটা পরিবর্তন হয়ে গেল চক্রতে, তারপর রাবণের গলা কেটে গেল। পাপী রাবণ, এবারে তুই মরে যা। হা হা হা, তুচ্ছ মানব, তুই আমাকে মারতে পারবি না। কিছুক্ষণ পর ব্রহ্মদেব সেখানে প্রকট হলো। হে রাম, ছাত্রীর বরাবর অস্ত্র চালাও, তাহলে মরবে রাবণ। ব্রহ্মাদেবের কথা মতন রাম তার অস্ত্র চালালো ছাতির উপরে, তারপর রাবণ মারা পড়ল। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।